আমার ভাইয়ের হামলা কেন? প্রশাসন জবাব চাই। আমরা একদম শান্তিপূর্ণ থাকবো। আর এখানে মিডিয়ার ভাইয়েরা আছেন, আইন শৃঙ্খলাদেরকে অনুরোধ করবো, আমরা ছাত্র সমাজ আজকে আমাদের বুকে সারা দেশে কি পরিমাণ আপনার নির্বিচার গুলি চালিয়েছেন, কি পরিমাণ আমার ভাইদেরকে হত্যা করেছেন। আমরা শান্ত থেকেছি, আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। আমরা সাংবিধানিক অধিকার আদায়ে আমরা সারা দেশে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। সাথে বলতে হয়, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী দেশের গণতন্ত্রের চাকর, আপনারা আপনারা দেশকে আপনারা নিয়ম শৃঙ্খলা আপনারা আইন শৃঙ্খলা বন্ধ করবেন, কিন্তু আপনার গুলি যে শ্রমিকের টাকায় কেনা গুলি, একজন রিক্সা চালকের রিক্সায় যে শ্রমিকের টাকা গুলি আমাদের বুকে চালিয়েছেন। আমাদের এই বুকে অনেক জ্বালা। আপনাদেরকে অনুরোধ করছি, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি। আমাদের বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের কর্মসূচি চলমান ছিল। আজকে আমরা রাস্তায় নেমেছি প্রধানত দুইটি কারণে। প্রথমত আমাদের যে 9 দফা দাবি ছিল রাষ্ট্র বরাবর, সেই 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে, এবং আমরা কাউকে লক্ষ্য করেছি যে আমাদের কেন্দ্রীয় যে সমন্বয়কবৃন্দ ছিলেন তাদেরকে জোরপূর্বক আমরা তাদের ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝেছি, এবং তারা সেখানে যাওয়ার পূর্বে অন্যান্য সমন্বয়কদের বলে গিয়েছিলেন। সেই অনুযায়ী আমরা এই ধারণাটা আমাদের কাছে বদ্ধমূল যে তাদেরকে বন্দুকের নল থেকে এবং বাধ্য করে বিবৃতিটি পাঠ করানো হয়েছে। এই দুইয়ের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি সারা বাংলাদেশের সাথে সমন্বয় করে। বিষয় হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের যে 6 জন কেন্দ্রীয় সমন্বয়ককে গতকাল ডিবি অফিসে নিয়ে গিয়ে একটি বিবৃতি পড়ানো হয়েছে, যে বিবৃতিটি আমাদের সারা দেশের ছাত্র সমাজ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। সেই প্রেক্ষিতে প্রতিবাদের স্বরূপ আমরা সারা দেশেই আজকে তাৎক্ষণিক